যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদেরকে বলি 12টা রাশির 2টো করে ভাগ আছে, 6টা করে, 6 × 2, 6টা ধনাত্মক আর 6টা ঋণাত্মক। এই 6টা ঋণাত্মক রাশির নাম কি? আগে ধনাত্মক রাশির 6টার নাম বলেছি, এবার 6টা ধনাত্মক ঋণাত্মক রাশির নাম বলছি। সেটা হচ্ছে বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, মকর আর মীন। এই 6টা ঋণাত্মক রাশি। তাহলে এই গ্রহগুলো আছে, সবারই তো 2টো করে ঘর আছে, রবিচন্দ্র ছাড়া। বৃহস্পতির যেমন 2টো ঘর আছে, তাহলে একটা ধনাত্মক ঘর, একটা ঋণাত্মক। এইবার ধনাত্মক ঘরের বৃহস্পতিটা কীরকম ফল দেবে, ঋণাত্মক ঘরের বৃহস্পতিটা কীভাবে ফল দেবে, বা 2টো ঘরের মঙ্গল আছে, একটা ধনাত্মক ঘরের, একটা ঋণাত্মক ঘরের, তাদের ক্যারেক্টার কেমন হবে, কীভাবে ফল দেবে, এগুলো সব পরপর আমি প্রেডিকশানের সময় বোঝাবো, সব একটা একটা করে পার্ট। তাহলে বোর্ডে যখন বোঝাবো অনেক কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, অনেক ভালো ইজিভাবে বোধগম্য হবে। এর জন্য যদি বইটা সঙ্গে থাকে, একটু দেখে পড়লে সুবিধা হয়, মাথায় গেঁথে যাবে খুব তাড়াতাড়ি। সেটা হচ্ছে এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড, দেবসূর্য পাবলিকেশন কর্তৃক প্রকাশিত এই বইটা রেকমেন্ড করলাম। এই বইটা একটু কালেক্ট করে নেবেন। এই বইটা 36 নম্বর পাতায় এই ঋণাত্মক রাশিগুলোর নাম লেখা আছে। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।